হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব এবং শুধু একটা নয়, অনেকগুলো তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে ওবিসি তালিকা নিয়ে যা সমস্ত প্রশ্ন রয়েছে সকলেরই। কমেন্ট বক্সে অনেকে কিন্তু আমি ওবিসি লিস্ট যে প্রকাশ করেছিল সেই ওবিসি লিস্ট প্রকাশ অনুসারে কিন্তু আমরা মানে অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি এবং যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করেছিল। তো প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর আমি এক এক করে তোমাদের সামনে শেয়ার করব এবং কমেন্টগুলো দেখো আমি সবই স্ক্রিনশট করেছি এবং এই তথ্যগুলো তোমাদের সামনে আমি দেবো। তো এখানে কিন্তু যে লিস্ট রয়েছে সেখানে তোমরা সকলে জানো লিস্টটা কিন্তু একটা দিয়েছে, যেখানে আমি ভিডিও তোমাদের পাবলিশ করেছিলাম, অনেকে ভিডিওটা দেখেছিলে। সেখানে কিন্তু টোটাল 140টা জাতি রয়েছে, যেখানে কিন্তু উনপঞ্চাশটা জাতিকে করা হয়েছে ওবিসি এতে এবং 91টা জাতিকে করা হয়েছে ওবিসি বিতে। অর্থাৎ অনেক কিন্তু ক্যান্ডিডেট রয়েছে বা জাতি রয়েছে যেগুলো হয়তো ওবিসি এতে ছিল, সেটা হয়তো ওবিসি বিতে প্রবেশ করেছে, এবং অনেকে আবার ওবিসি বিতে ছিল সেটা আবার এতে গেছে, এবং আরও অনেকে রয়েছে যাদের ওবিসি এ বি কোনোতেই ছিল না, কিন্তু সেটা হয়তো এ কিংবা বিতে প্রবেশ করানো হয়েছে। তো এই ডিটেলসটা তোমরা হয়তো ভিডিওটা যারা দেখেছো অবশ্যই ভালো, এবং যারা দেখোনি আগে লিস্টে ভিডিও দেখবে, আমি তা অবশ্য তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যে লিস্ট রয়েছে সেখানে মোট কিন্তু 140টা দেখো দেওয়া রয়েছে। 140টা জাতিকে কিন্তু ওবিসি ক্যাটাগরি আন্ডারে প্রবেশ করানো হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এবং যেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে এই কেস চলছিল, এবং এই কেসের পর কিন্তু বিধানসভাতে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে বলেন যে এই ওবিসি কেসের জন্যই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া বলো বা স্কুল বিদ্যালয়গুলোতে যে ভর্তি সেখানেও কিন্তু অনেক সমস্যা হয়েছিল। তো এই সমস্যা দূর করার জন্য কিন্তু একটা লিস্ট পাবলিশ করে দিয়েছে, সেটা তোমরা হয়তো অনেকেই জানো বা দেখেছো বা আমার ভিডিও দেখেছো। কিন্তু তার মধ্যে অনেকেরই কিন্তু অনেক রকম প্রশ্ন জাগছে। কেমন প্রশ্ন জাগছে দেখো, যেমন অনেকে প্রশ্ন করেছে এখানে যে দাদা আমার নিটের স্টেট কাউন্সিলিং আরম্ভ হবে, আমি কি ওবিসি এর ওল্ড সার্টিফিকেট দিয়ে কাউন্সিলিং করব? আবার অনেকে প্রশ্ন করেছে দাদা মানে জেনারেল ছিলাম, ইডাব্লিউ সার্টিফিকেট আছে, এখন কি ওবিসি বিতে ঢুকিয়ে দিয়েছি, কি করা যায়? তারপরে আরও একজন বলছে যে দাদা আমার ওবিসি সার্টিফিকেট এ ক্যাটাগরি, আগে বলছে এ ক্যাটাগরি ছিল কিন্তু এখন বিতে হয়ে গেল, সার্টিফিকেটটা কি আপডেট করাতে হবে অ্যান্ড কিভাবে আপডেট করাবো সেটা। আবার আরেকজনে বলছে ওবিসি এ আর ওবিসি বি এর মধ্যে ডিফারেন্সটা কী দাদা, আমার আগে ওবিসি এ ছিল এখন ওবিসি বি হয়ে গেছে। তো এই ধরনের নানান প্রশ্ন রয়েছে। আবার কেউ কেউ বলছে যে দাদা আমার আগে ছিল ওবিসি বি, এখন আমার ওবিসি এ হলো, আমার অলরেডি বি দিয়ে ফর্ম ফিল আপ করা আছে, এখন আমি কি করব? তো এই সমস্যাগুলো একের পর এক দেখা দিচ্ছে। আবার কেউ প্রশ্ন করছে এটা কি শুধু ডাব্লিউবির জন্য নাকি সেন্ট্রালও এটা কাজে দেবে, নাকি সেন্ট্রালে গেলে এটা বাদ চলে যাবে? তো এই প্রশ্নগুলোর উত্তর আমি এক এক করে তোমাদের সামনে শেয়ার করব। তো সকলকে বলবো প্রথমে যে ভিডিওটা যারা দেখছো ভিডিওটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশান তথ্য তোমরা পেয়ে থাকো। তো দেখো যাদের ওবিসি এ থেকে ওবিসি বিতে এবং বি থেকে এতে পরিবর্তন হলো তাদের কি করতে হবে? এই তালিকা কি সুপ্রিম কোর্টে বাদ যাবে আবার? কারণ তোমরা সকলে জানো যে জুন মাসের মধ্যে এই ওবিসি সার্ভে কমপ্লিট করে জুলাইয়ের মধ্যে কিন্তু ওবিসি মামলাটা সুপ্রিম কোর্টে পুরোপুরি ক্লিয়ার হওয়ার কথা রয়েছে। আগে এই লিস্ট, তারপরে কি বলছে এটা, এই লিস্টটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য কাজে দেবে? অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে এক্সামগুলো রয়েছে সেখানে কি কাজে দেবে? আগে ওবিসি এ দিয়ে ফর্ম ফিল আপ হয়েছিল, এখন বি হলো, কী করব? নতুন করে ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য কি করতে হবে? এই প্রশ্নগুলো আমি এক এক করে তোমাদের জবাব দেবো। তো দেখো প্রথমত যেটা বলে রাখি, আমি এক এক করে প্রশ্নের জবাব দিচ্ছি। যে এই যে ওবিসি লিস্ট প্রকাশ করেছে, এখানে 49টা রয়েছে ওবিসি এতে এবং ওবিসি বিতে রয়েছে কটা না 91টা রয়েছে ওবিসি বি এর মধ্যে। তো এই তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে, এবং এটা প্রকাশ করা হয়েছে কারণটা কি না, এই ওবিসি সার্টিফিকেটের জন্য কিন্তু প্রথমে কলকাতা হাইকোর্টে এবং তারপরে যখন কলকাতা হাইকোর্টে ওবিসি সার্টিফিকেটগুলো সম্পূর্ণভাবে বাতিল করার নির্দেশ দেয় যে 2010-এর পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। এখানে অনেক কিছু গরমিল রয়েছে, জাতি শংসাপত্র ঠিক হিসাবে দেখা হয়নি, সার্ভে ঠিক হয়নি, সেই জন্য বাতিল করা হয়েছিল। তারপর রাজ্য সরকার এটা নিয়ে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে একটার পর একটা ডেট পড়ে এবং বিচার হতে থাকে, কিন্তু সম্পূর্ণ বিচার হয়নি। তারপর যখন এটা নিয়ে ওবিসি সার্টিফিকেট পুরোপুরি বাতিলের যখন মুখে, তখন রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি একটা নির্দিষ্ট সময় চেয়ে নিয়েছিলেন, সেটাতে 3 মাস তিনি সময় চান, এবং এই জুন মাসের মধ্যে তার সার্ভে কমপ্লিট করার তিনি বলেন যে আমরা জুন মাসের মধ্যে
ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের সার্ভে করে আবার নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করব। আর সেই তালিকা কিন্তু প্রকাশ হয়েছে, যার ভিডিও বা যার পিডিএফ তোমরা অলরেডি অনেকে জানো বা দেখেছো, এবং যারা পাওনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, ওখানে যুক্ত হয়ে সেখানে এই লিস্টটা কিন্তু পেয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওবিসি ক্যাটাগরিতে অনেকেই বলছে যে অনেকগুলো ক্যাটাগরি যেগুলো ঢোকানো ছিল, যেমন একটা ছিল গন্ধবণিকের, তারপর কৈশব ছিল, অনেকগুলো কাস্ট ছিল যেগুলো এখনও পর্যন্ত প্রবেশ করানো হয়নি। তো একটা কথা তোমাদের বলে রাখি, আরও কিন্তু 50টার মতো কিন্তু ওবিসি ক্যাটাগরির মধ্যে যে প্রবেশ করানো হবে ওবিসি তালিকার মধ্যে, সেটা কিন্তু সার্ভে চলছে, এটা কিন্তু পুরোপুরি দেওয়া রয়েছে। এবং আরেকটা জিনিস কি না, যে একটা ক্যাটাগরি যেটা রয়েছে, দেখো দুটো ক্যাটাগরিকে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে দেবাঙ্গ এবং আরেকটা হচ্ছে কী বটে ভারভুজা। এই দুটো ক্লাসেসকে কিন্তু এই মুহূর্তে রিসার্ভে করার জন্য ইনক্লুড করা হয়েছে। তো যে তালিকাটা প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে এবং ভর্তির ক্ষেত্রে অনেকের প্রশ্ন। তো যেমন বলছে, একজন প্রশ্ন করেছে যে দাদা আমার নিটের স্টেট কাউন্সিলিং আরম্ভ হবে, আমি কি ওবিসি এর ওল্ড সার্টিফিকেট দিয়ে কাউন্সিলিং করাবো? তো দেখো, এই প্রশ্নের উত্তরগুলোর জন্য আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু একটা লিস্ট পাবলিশ হয়েছে, এটা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সুপ্রিম কোর্টে বিষয়টা যাবে, যাওয়ার পর সেখানে যদি সুপ্রিম কোর্ট এই তালিকাকে সম্পূর্ণ বৈধ দেয় তাহলেই কিন্তু তোমার সার্টিফিকেট থাকবে। এবং যেহেতু বিষয়টা তোমার রয়েছে, এটা আগের যদি সার্টিফিকেট হয়ে থাকে ওল্ড, তাহলে 2010-এর আগে যাদের সার্টিফিকেট আছে তাদের কোনো রকমের কিন্তু সমস্যা হবে না। 2010 বা তার আগে যাদের ওবিসি সার্টিফিকেট এ হোক বা বি হোক, এই ক্যাটাগরিতে যেভাবে প্রবেশ করানো হোক, যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে বা কোনো একটা ইয়েতে ফর্ম ফিল আপ করে ফেলেছো বা হয়ে গেছে, তাদের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না আশা করি, আমার যেটা মত বলছে বা আমি যতটা বুঝি। এবং আরেকটা জিনিস বলেছে যে ওবিসি ইডাব্লিউ সার্টিফিকেট আছে, এখন আমি ওবিসি বিতে ঢুকিয়ে দিয়েছে, তো কী করা যায়? তো এর জন্য সকলকে বলবো যে যাদের ইডাব্লিউএস অর্থাৎ জেনারেল যারা ছিল তারা কিন্তু অনেকেই ইডাব্লিউএসের যে সার্টিফিকেট সেই সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেটা 10% সংরক্ষণ দেওয়া হয় জেনারেলদের জন্য। এবং এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা হয়তো দেখোনি, দেখে নেবে, প্লেলিস্টে রয়েছে অনেকে। তো এই যে ওবিসি বিতে ঢোকানো হলো, তো এবার কি করা যায়? তো যাদের নতুন করে ওবিসি তালিকাতে যুক্ত করা হলো, অর্থাৎ যারা জেনারেল ছিল বা যারা জেনারেল কাস্টের আয়ত্তে ছিল এবং যারা ওবিসি এ কিংবা বি এর মধ্যে প্রবেশ করলে, তাদের জন্য কিন্তু নোটিফিকেশন সরকার প্রকাশ করবে। আগে এই লিস্টটা সুপ্রিম কোর্টে যাক, সুপ্রিম কোর্টে সেটা যদি অনুমোদন দেয়, তারপর কিন্তু সকলে ওবিসি এ হোক চাই বি হোক, ফর্ম ফিল আপ করার বা যে প্রসেস হয়ে থাকে ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য, সেই প্রসেস এবং কিভাবে করবে সেই টোটাল ডিসকাশন কিন্তু করবে, এবং সেটা রাজ্য সরকারের তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু দেওয়া হবে। ওকে, নেক্সট আরেকটা বলছে ওবিসি এ আর ওবিসি বি এর মধ্যে ডিফারেন্সটা কী দাদা? আমার আগে ওবিসি এ ছিল, এখন ওবিসি বি হয়ে গেছে। তো দেখো, এটা প্রশ্নটার জবাব হচ্ছে একটাই, যে যারা ওবিসি এর মধ্যে রয়েছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ওবিসি এতে রয়েছে মাত্র 49টা ক্যাটাগরি এবং ওবিসি বিতে রয়েছে কত 91টা ক্যাটাগরি। তো এখান থেকে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারছো যে ওবিসি এতে যারা রয়েছে তারা অবশ্যই সুযোগ সুবিধাটা একটু বেশি পাবে, ঠিক তো? এটা অবশ্যই, কারণ কি তাদের ফাইটিংটা কম ক্যাটাগরির মধ্যে হচ্ছে, কারণ 49টা মাত্র জাতি কী করা হয়েছে, আর বিতে বেশি, এবং যেটা আগেও ছিল এখনও আছে। অনেক কিন্তু মুসলিম ধর্মাবলম্বী যারা কাস্ট রয়েছে তাদের ওবিসি এ ছিল এবং বিতে করা হয়েছে। তো দেখো, এটা নিশ্চয়ই কোনো সার্ভে হয়েছে ঠিক মতোভাবে এবং যার ভিত্তিতেই কিন্তু এটা করা হয়েছে। আশা করছি এটা নিয়ে এখন কোনো দ্বিমত করা যাবে না। আরেকটা প্রশ্ন করছে যে আমার কিন্তু 2012 সালে ওবিসি ছিল, তাহলে কি আমি বাদ যাবো? তো দেখো, 2010-এর পর থেকে যাদের এই সার্টিফিকেট হয়েছে ওবিসি, তাদের কিন্তু সমস্ত বাতিল করে নতুন করে করানো হয়েছে। এবং সেখানে কিন্তু কারো হয়তো ওবিসি এ ছিল, বাতিল হয়েছে ঠিক আছে, কিন্তু কেউ হয়তো ওবিসি এ ছিল, সেটা বি হয়ে গেছে, বি ছিল এ হয়ে গেছে। তার জন্য এই সমস্যাটা একটাই, যে সেই মুহূর্তে যত সার্টিফিকেট ছিল 2010-এর পর, সেগুলো কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যে নতুন সার্টিফিকেটের লিস্ট দিয়েছে বা জাতির লিস্ট দিয়েছে, সেই অনুসারে কিন্তু সার্টিফিকেট বানাতে হবে। ওকে, নেক্সট আর প্রশ্ন করেছে যে দাদা আমার আগে ওবিসি বি, এখন ওবিসি এ হলো, আমার অলরেডি ওবিসি বি দিয়ে ফর্ম ফিল আপ করা আছে, কী করব? তো এই সমস্যার কোনো কিন্তু সমাধান এই মুহূর্তে নেই এবং আশা করছি এই সমস্যা তৈরি হবে না, কারণ যেহেতু রাজ্য সরকার অর্থাৎ এটা সুপ্রিম কোর্টে গেছে এবং বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টে গেছে, তাই পুরো স্টেট, এমন আমাদের যে শুধু ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য এই সমস্যাটা সেটা নয়, এরা কিন্তু এমন সমস্যা যে সেন্ট্রালে যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে বা হয়ে গেছে, তাদের কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না আশা করা যায়।
তবে একটা কথা অলরেডি মাথায় রাখবে, 2010-এর পর থেকে যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তাদেরকে যদি নতুন সার্টিফিকেট বানাতে হয় তাহলে হয়তো টাইম লাগবে, সে নোটিফিকেশান দিবে, সেক্ষেত্রে কিন্তু সকলে জেনারেল হিসাবে কিন্তু কাউন্ট হতে পারে যাদের 2010-এর পর, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস যে নেক্সট তারপরে একটা প্রশ্ন দেখো কি করেছে এখানে একজন প্রশ্ন করেছে যে আমাদের কি আবার অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, যাদের ওবিসি এ থেকে বি গেল এবং বি থেকে এ গেল তাদের কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করতে হবে, এবং সেটা পরবর্তী ক্ষেত্রে সরকার নোটিফিকেশান দিলে অবশ্যই বোঝা যাবে। আরেকটা জিনিস, এখন এই যে এই প্রশ্নটা অনেকেই করেছে যে ওবিসি এ ছিল বি হয়েছে, বি ছিল এ হয়েছে, এটা নিয়ে কিন্তু এখন সকলে একটু ওয়েট করো, নির্দিষ্ট নোটিফিকেশান এলেই বোঝা যাবে। আচ্ছা, এটা কি শুধু ডাব্লিউবি এর জন্য নাকি সেন্ট্রালের জন্য? তো দেখো, এই প্রশ্নটার উত্তর আমি বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে প্রত্যেকটা স্টেটের জন্য একটা অটোনোমাস বডি রয়েছে যেখানে তারা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারে যে কোন কোন জাতিকে ওবিসি এ এবং ওবিসিতে প্রবেশ করানো হবে, এবং সমস্ত রাজ্যে কিন্তু এটা নেই যে ওবিসি এ এবং ওবিসি বি। সেন্ট্রালে যেমন পুরোটাই কিন্তু ওবিসি বলে একটা রয়েছে, কোনো ওবিসি এ বি কোনো ভাগ করা নেই, এও নেই এবং বিও নেই। তো সেক্ষেত্রে কিন্তু ওবিসি এ বি যেহেতু নেই, সেক্ষেত্রে ওবিসি সমস্তই থাকে, এবং এখানে যেহেতু সেন্ট্রালের যে লিস্ট, সেই লিস্ট অনুসারে যদি তুমি পড়ে থাকো তাহলে কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে ওবিসি এ বি কোনো নেই, শুধু ওবিসি হিসেবে হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য যে লিস্ট পাবলিশ হয়েছে জাতিগুলো, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট নোটিফিকেশান যখন আসবে তারপরে বোঝা যাবে। তো আই হোপ এই কমেন্টের উত্তরগুলো আশা করছি বোঝাতে পারলাম। একটাই কথা, মুদ্রা কথা বলে দিতে পারি যে এই মুহূর্তে যে ওবিসি যে তালিকার পরিবর্তন ঘটেছে, বা যাদের এ থেকে বি বা বি থেকে এতে গেছো, তাদের কিন্তু এই মুহূর্তে কোনো করার নেই। এই লিস্ট কিন্তু যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাচ্ছে, তারপর কিন্তু সমস্ত লিস্ট অনুমোদন যদি পায়, সেই ভিত্তিতে কিন্তু আবার নোটিফিকেশান দিতে পারে যে কীভাবে নতুন করে ওবিসি এ বা বি সার্টিফিকেট বানানো যাবে। তো এই তালিকাগুলো অবশ্যই তোমরা দেখে নেবে যে কাদের কোন ক্যাটাগরির মধ্যে প্রবেশ করেছো, এবং আরও যদি কিছু ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আশা করছি প্রত্যেকটা কমেন্ট যেভাবে এখানে উত্তর দিয়েছি, প্রত্যেকটা দেখতে পাচ্ছ এখানে যেভাবে রিপ্লাই দিয়েছি, সঠিকভাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যথাসময় যদি সময় পাই অবশ্যই রিপ্লাই দেবো। এবং এই সমস্যাগুলো অনেকেরই হচ্ছে, এবং শুধু একার কারণ নয় যে তোমার মধ্যেই শুধু দেখা দিচ্ছে বা আর তোমার বন্ধুর মধ্যে দেখা দিচ্ছে, বাকি কারোদের মধ্যে নয়, এটা কিন্তু সেরকম নয়। সকলের এই সমস্যাটা তৈরি হচ্ছে, এবং এই সমস্যার সমাধান অবশ্যই দ্রুত সরকার তৈরি করবে, এবং এই নোটিফিকেশান কিন্তু অবশ্যই পাবলিশ হবে যদি সুপ্রিম কোর্টে এর অনুমোদন দিয়ে দেয়। এবার অনেকেই প্রশ্ন করছে যে দাদা এই সার্টিফিকেট কি বাতিল হবে মানে সুপ্রিম কোর্টে? তো দেখো, এই মুহূর্তে কিছু বলা যায় না, এবং আমিও কোনো বিচারপতি নই বা তুমিও কোনো নও, সেই হিসাবে এই মুহূর্তে কোনো বলা যাচ্ছে না। এটা আগে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে, আগে উঠুক বিষয়টা, তারপর সেখানে কি রায় আসছে সেই ভিত্তিতেই বোঝা যাবে। এবং আরও যে 50টা জাতিকে নতুন করে ওবিসি এ বা বি এর মধ্যে প্রবেশ করানোর যে সার্ভে চলছে সেটা পুরোপুরি হবে, এবং আশা করছি আরও কিন্তু লিস্ট পাবলিশ হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণভাবে 140টা যে জাতি সেটা কিন্তু এই মুহূর্তে দেওয়া রয়েছে, এবং দেখা যাক এরপর কি আপডেট আসে, অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব। তো আরেকটা সাথে সাথে তোমাদের কথা বলে রাখি, যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই বলবো এরপর প্রিপারেশান নাও, কারণ ওবিসি যে কেস বা ম্যাটার এটা কিন্তু খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে উঠবে, এবং তার সাথে সাথে এটা কিন্তু মেটানোরও একটা পরিকল্পনা হয়েছে, যেটা আগামী দিনে মাননীয়া বলেছিলেন। আগামীকালকেই যে বিধানসভাতে তিনি এটা বলেন যে এই ওবিসি মানে কাস্ট সার্টিফিকেট যে বাতিল, সেই বাতিলের জন্য কিন্তু চাকরির ক্ষেত্রে বলো, নিয়োগ প্রক্রিয়া ক্ষেত্রে বলো, বা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বা বিদ্যালয়গুলোতে স্কুলগুলোতে কোনো ভর্তি প্রক্রিয়া সেরকমভাবে হচ্ছে না। তাই এই সমস্যা দ্রুত সমাধান করার কিন্তু পরিকল্পনা রাজ্য সরকার তরফ থেকে করা হচ্ছে। তো এটা বলতে পারি যে ওবিসি সার্টিফিকেট খুব দ্রুততার সাথে কিন্তু মিটে যাবে, যে বাতিল মামলা হয়েছে সেটা কিন্তু খুব দ্রুত মিটবে, এবং তারপর নতুন করে যে সংশোধনী যে ব্যবস্থা রাজ্য সরকার নেবে, কিভাবে এই ওবিসি এ থেকে বি বা বি থেকে এ পরিবর্তন হয়েছে তাদের কি সমস্যার সমাধান করা যায় সেটাও কিন্তু দ্রুত কিন্তু প্রকাশ করবে রাজ্য সরকার। কারণ শুধুমাত্র যে এই লিস্ট প্রকাশ করেছে সেটা তো নয়, তার সংশোধন নিশ্চয় করতে হবে, তার জন্য নোটিফিকেশান দেবে, কারণ তা না হলে ভর্তি বা নিয়োগগুলো হবে না। এবং এই নিয়ে যাদের আগে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে বা 2010-এর যাদের আগে সার্টিফিকেট, তাদের কোনো সমস্যা আশা করছি হবে না। তো প্রাইমারি বলো 2022-টের ইন্টারভিউ, বা ডাব্লিউবিপি বলো, বা কলকাতা পুলিশ বলো, বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস, বা সেন্ট্রালের যে সমস্ত এক্সাম যেগুলোর জন্য বা ভর্তির জন্য যাদের আটকে রয়েছে তাদের কিন্তু দ্রুত সমাধান হবে, এবং চাকরির পরীক্ষাগুলো রাজ্যে যেগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুততার সাথে হতে চলেছে। তো আশা করছি সকলে ভালো করে প্রিপারেশন নাও। আর যারা 2022 স্টেট ইন্টারভিউ বা আপার প্রাইমারি বা ডাব্লিউবি, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বা সেন্ট্রালের যে সমস্ত এক্সাম যেগুলোর জন্য বা ভর্তির জন্য যাদের আটকে রয়েছে তাদের কিন্তু দ্রুত সমাধান হবে, এবং চাকরির পরীক্ষাগুলো রাজ্যে যেগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুততার সাথে হতে চলেছে। তো আশা করছি সকলে ভালো করে প্রিপারেশন নাও।
এসএসসি এসএলএসটি এক্সামে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। অনেক ক্লাস করানো হয়েছে অলরেডি এবং কন্টিনিউভাবে ক্লাস চলছে, ক্লাসগুলো দেখো। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকের আপডেট। আশা করছি প্রশ্নের উত্তরগুলো সোজাভাবে দিতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যথাযথ আমি উত্তর দেওয়া বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার বন্ধুর সাথে করবে এবং সাথে সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবে। ধন্যবাদ। জয় হিন্দ।